যাত্রীবিহীন শূন্যতা বিরাজ করছে বিমানবন্দরে, যেন কোথাও কেউ নেই। এই চিত্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের। বেতন পরিশোধ না করায় শনিবার কর্মস্থলে বাড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতি। লোকবল সংকটে এদিন বিলম্ব ও বাতিল করা হয় ৭,০০০-এরও বেশি ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্লাইট। টানা দুদিন ধরে চলমান অস্থিরতায় চরম ভোগান্তিতে যাত্রীরা। এটা অবশ্যই হতাশাজনক। এ পরিস্থিতিতে আমাদের আর কিছুই করার নেই, তবে আমি আশা করছি প্রশাসন দ্রুত সমাধানে পৌঁছাবে। সপ্তাহের ব্যবধানে দেশজুড়ে শুরু হবে থ্যাঙ্কসগিভিং উৎসবের ছুটি। এবারের ছুটি পরিবারের সঙ্গে উদযাপন সম্ভব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে। নানা জায়গায় ছড়িয়ে থাকা পরিবারের সদস্য, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিষয়টি উদ্বেগের। ছুটিতে সবাই বাড়ি যেতে চায়, তাই এই পরিস্থিতি খুবই হতাশাজনক। সরকারি তহবিল পাশে ব্যর্থ ফেডারেল সরকারের অচলাবস্থায় বেহাল যুক্তরাষ্ট্র। আটকে আছে ১৪ লাখ সরকারি চাকরিজীবীর বেতন। এ তালিকায় আছে হাজারো এয়ার ট্রাফিক কন্ট্রোলারও। বিনা বেতনে কর্মক্ষেত্রে ফিরতে নারাজ এসব কর্মী। অচলাবস্থা কাটাতে সিনেট হাউসে এখনো চলছে রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতাদের কথার লড়াই। দেন দরবার চলছে ২৪ লাখ মার্কিনীর জন্য বরাদ্দ অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার বিল ও দেশজুড়ে নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ খাদ্য কর্মসূচি স্ন্যাপ প্রোগ্রামের তহবিল কাটছাট। শাটডাউনে মার্কিনীদের জীবনযাপন ব্যাহত হলেও ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব গলফ ক্লাবে অবকাশ যাপনে মনোযোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।